আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যারা অপেক্ষায় আছেন তাদেরকে আমি স্বাগত জানাই। আমাদের আগামী 28শে মে বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আজহাকে কেন্দ্র করে এখন যারা কোরবানিদাতা তাদের ব্যস্ততা রয়েছে। তারা পশু চয়েস করা, পশু কিনে আনা এবং আবার কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, সব মিলিয়ে আমাদের মুসলমানদের ঘরে এখন আনন্দর বন্যা বয়ে যাচ্ছে এবং প্রতিটি মুসলমান তাদের কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে এই প্রস্তুতির সময় আমাদের সবারই খেয়াল রাখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাতলিয়ে দিয়েছেন ঠিক একজাক্টলি সেভাবেই আমাদের কোরবানি হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা। কারণ নবী পাকের অনুকরণই হচ্ছে আমাদের জন্য শরীয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণই হচ্ছে আমাদের দ্বীন ও ধর্ম। সুতরাং আপনার তার বাইরে যাবার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবেই আমাদের কোরবানি, আমাদের ঈদ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ সবগুলো সংগঠিত হওয়া চাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই তোমরা তোমাদের নামাজ, তোমাদের কোরবানি, তোমাদের স্যাক্রিফাইস সব কিছু আল্লাহর জন্য। সুতরাং আপনি আল্লাহ এবং রাসূলের নির্দেশনা বাদ দিয়ে কখনো আপনার কোরবানি, কখনো আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাতেই আমাদেরকে থাকতে হবে এবং সেভাবে আমাদের কোরবানি সংগঠিত করতে হবে। প্রথমে কোরবানি দেওয়ার জন্য শর্ত হচ্ছে যে আমাদের মুসলমান হতে হবে, যে আমি মুসলিম কিনা, আমার ইমান ঠিক আছে কিনা, আমার আকীদা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। যদি আকীদা ইমান ঠিক না থাকে তাহলে আমাদেরকে তওবা পড়ে আবার আমাদের পরিশুদ্ধ হবার জন্য তওবা পড়তে হবে এবং আমাদের ইমানকে পরিশুদ্ধ করতে হবে। এরপরে আমাদের সাহেবে নিসাব পরিমাণ মালের মালিক কিনা আমি, যে আমার কাছে কোরবানির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত দিয়েছেন যে 52 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ সম্পদ আপনার কাছে থাকতে হবে। সেই পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা, যদি থাকে তা 52.5 তোলা রূপার যে সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ওই পয়সা কিন্তু নিখুঁত হালাল হতে হবে। অবৈধ কোনো পয়সার মাধ্যমে আপনি কোরবানি দিতে যাবেন, সেই কোরবানি কিন্তু গ্রহণযোগ্য হবে না। এর জন্য আমাদের সবারই উচিত যে আমাদের এই শর্তগুলো ভালো করে দেখা, যে আমি মুসলমান কিনা। তারপর কোরবানি দিতে প্রাপ্তবয়স্ক হতে হবে। ছোটো বাচ্চার উপরে কোটি কোটি টাকা থাকলেও কিন্তু কোরবানি ওয়াজিব না, তবে তার পক্ষ থেকে আপনি দিতে পারবেন মুস্তাহাব হিসেবে। এটা দিলে প্রচুর সওয়াব পাওয়া যাবে, গরিব দুঃখী মেহনত মানুষ লাভবান হবে এবং আমাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকেও যদি কোরবানি দেওয়া হয়, কোরবানি ওনার উপর ওয়াজিব না হলেও কিন্তু কোরবানি মুস্তাহাব হিসেবে দেওয়া যাবে। চতুর্থ নম্বর হচ্ছে যে আমি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। যার মস্তিষ্ক বিকৃত, যে কোটি কোটি টাকার মালিক কিন্তু সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না, পাগল, তাহলে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব না। দ্বিতীয়ত মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। ভিন দেশের মানুষ বাংলাদেশে ব্যবসায়িক কাজে বা বেড়াতে এসেছে, টাকা পয়সা তার কাছে আছে, থাকলেও কিন্তু ভিন দেশে তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব না। সে দিতে চাইলে দিতে পারবে, যদি মনে করে যে না আমি বাংলাদেশে কোরবানি দেবো তাহলে মুস্তাহাব হিসেবে দিতে পারবে, কিন্তু মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। কোরবানির শর্ত হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো যে তাকে মুকিম হতে হবে। এই সমস্ত শর্ত শরায়াত মানার পরে যদি আমরা কোরবানি দেই তাহলে আমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। মনে রাখতে হবে যে কারণ নিয়ত যদি শুধু গোশত খাওয়া থাকে তাহলে তার কোরবানি আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বাতলিয়ে দিয়েছেন সেভাবেই কিন্তু আমাদের কোরবানি হতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষায় আছেন, আশা করি আপনারা দ্রুত যুক্ত হবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্নটি করবেন। কোরবানি মাসলা মাসাইল সংক্রান্ত অনেক মাসালা আমাদের জানবার আছে, আপনারা সে সংক্রান্ত প্রশ্ন আপনারা করতে পারেন। যে গরুটা কেমন হওয়া দরকার, যে আমাদের কোরবানি নিয়ত কীরকম হওয়া চাই, কোরবানির টাকাটা কীরকম হওয়া চাই, এসব বিষয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন। আপনি প্রশ্নটি কমেন্ট বক্সে গিয়ে সিসিটিভি ভিডিও পেজের কমেন্ট বক্সে গিয়ে আপনি লিখে সেন্ড করলেই আমাদের স্ক্রিনে এটা উপস্থাপিত হবে এবং স্ক্রিন থেকে নিয়ে কিন্তু আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারি। সুপ্রিয় দর্শক, যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষায় আছেন, আশা করি আপনারা যুক্ত হবেন এবং আমাদের সাথে দ্রুত আপনার প্রশ্নগুলো করুন। কারণ সময় বয়ে যাচ্ছে, শেষের দিকে প্রশ্ন করলে অনেকে প্রশ্ন শেষের দিকে পাঠালে কিন্তু আমরা প্রশ্নগুলো আর সময়ের অভাবে জবাব দিতে পারি না। এজন্য আগে আপনারা প্রশ্নগুলো পাঠাবেন। আমাদের অনুষ্ঠান শুরু হতেই যদি
প্রশ্ন পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের জন্য অনুষ্ঠানটি পরিচালনা করা সহজতর হয়। শেষে গিয়ে আমাদেরকে অনেকের প্রশ্ন নিতে পারি না, এমনটি আর হবে না। প্রত্যেকের প্রশ্ন নেওয়া আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। আশা করি বিষয়গুলো আপনারা উপলব্ধি নেবেন। ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হতে শুরু করেছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম আল আমিন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আরাফার দিবসের যে রোজা রয়েছে সৌদি আরবের সাথে মিল ডেকে রোজা রাখবো নাকি বাংলাদেশের তারিখ অনুযায়ী রোজা রাখবো? দেখুন, এটা নিয়ে আমাদের দেশে একটু মতানৈক্য রয়েছে, কারণ আমাদের সৌদি আরবে যখন ইয়মুল আরাফা তখন আমাদের দেশে 8ই জিলহজ হয়। এখন ওখানে 9 তারিখ, আমাদের এখানে 8 তারিখ। সেই হিসেবে আমরা কোন দিন রোজা রাখবো? কিন্তু ইয়মুল আরাফা বলতে তো 9 তারিখ যেদিন ওখানে হজ হচ্ছে সেদিনকে বোঝানো হয়েছে। সেজন্য আমাদের দেশের মুফতিয়ান ইকরাম বিজ্ঞ ইসলামী চিন্তাবিদগণ একটা সমাধান দিয়েছেন যে উনি 8 তারিখও রাখবেন, 9 তারিখও রাখবেন। দোনো দিন রোজা রাখতে পারলে বেশি বেহতর হয়। আর যদি তিনি দুদিন রাখতে না পারেন, তাহলে ওখানে যেদিন 9 তারিখ, ওখানে যেদিন 9 আমাদের এখানে 8, সেদিন রোজা রাখবেন। তো সত্যিকার ইয়মুল আরাফা যেদিন সেদিন রাখবেন। আর যদি সম্ভব হয় তিনি 8 এবং 9 দুটো রাখবেন, তাহলে ওনার জন্য আর সন্দেহ চলে গেল যে আমি আরাফার দিনও রাখলাম, আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিনও রাখলাম। আশা করি বিষয়টি আপনার বুঝে এসেছে। আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। টাকিব পাঠান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পবিত্র ঈদুল আজহার সময় অনেক পারদর্শী কসাই ভাইদেরকে লক্ষ্য করা যায় যে তারা পশুর মাংস কাটার পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে মালিকের কাছে পশুটির সর্বমোট ক্রয় মূল্য জিজ্ঞেস করে। তারপর তারা মন গড়া একটি পারসেপ্টেন্স, যথা 1%, 6% পর্যন্ত ক্ষেত্রবিশেষে প্রয়োগ করে তাদের মজুরি নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে তাদের মজুরি নির্ধারণ ইসলামের সেতু রকম। দেখুন, এটা তো আসলে দুজনের ব্যাপার। আপনি যেটা বলেছেন এটা হচ্ছে যিনি কোরবানি দেবেন ইনি, এবং যিনি কোরবানির গরু কসাই হিসেবে কাটবেন তিনি, তাদের দুজনের মধ্যে নির্ধারিত করে দেবেন। ইসলাম তো সেই বিষয়ে নির্ধারিত করে দেয় না যে গরুটা এই পরিমাণ হলে। তখনকার সময় সাহাবা ইকরামের যুগে তো সাহাবা ইকরাম নিজেরাই করে ফেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু অংশগ্রহণ করেছেন। এখন তো আমরা গ্রাম দেশে তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে যারা কোরবানির দাতা তারা নিজেরাই কিন্তু অনেকটা প্রস্তুতি নিয়ে সেই গরু তৈরি করে ফেলে। কিন্তু শহরে আমরা যারা মানুষ, আমরা শহরের মানুষজন তো অভ্যস্ত না, বছরে একবার হয়তো গরু কোরবানি দেয়। এক্ষেত্রে আমরা গরু রেডি করতে প্রস্তুত না, বা আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা এগুলোতে কোনোদিন অভ্যস্ত না। সেক্ষেত্রে আপনি যিনি কসাই, এটা পার্সেন্টেজ না, ওনার সাথে যেভাবে হয় ওনারা গরুর মূল্য জানতে চাওয়া কিন্তু স্বাভাবিক। কারণ কি, যে গরুটা কত বড় সেটা জানার জন্য, যে কত ওজনের, অথবা গরুটা তারা দেখবে, দেখে বলবে যে গরু যদি আপনি 1 লাখ টাকা দিয়ে কিনেন আর 50,000 টাকা গরু, আলাদা গরু আরেকজনে কিনেছেন, তার তো পারিশ্রমিক সমান হবে না। যিনি 50,000 দিয়ে কিনেছে তার চেয়ে ডাবল গরু হবে 1 লাখ টাকার ওঠা, সেই হিসেবে ওনাদের পরিশ্রম বেশি হবে। সেই ইসলামের কনসেপ্ট হচ্ছে যে আপনি যিনি কোরবানির দাতা এবং যিনি কসাই তার মধ্যে একটা বোঝাপড়া হবে যে আপনি এই গরু আমরা রেডি করে দেবো, আপনি কত টাকা দেবেন। এই 10,000 চাইবে, আপনি 5,000 বলুন, 6,000 বলুন, দরদাম করে আপনারা ঠিক করে তারপরে সে নির্ধারিত পরিশ্রমে কিন্তু গরু করা যাবে, গরু রেডি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। ইসলামের দিক নির্দেশনা সেটা, উভয়জন যেখানে খুশি। তবে আপনি এক পক্ষকে নারাজ করে আরেক পক্ষকে খুশি করে এরকম করে কোনো চতুরামি করতে যাবেন না। মিথ্যা কথা বলার এখানে কোনো দরকার নেই। আমি গরু কিনেছি 1,20,000 দিয়ে, কসাইকে সামান্য পয়সা বাঁচাবার জন্য বললাম যে 1 লাখ টাকা। তো এখন কসাই এসে বললো যে 1 লাখ টাকা হলে 5,000 টাকা দিতে হবে, 1,20,000 হলে 6,000 টাকা দিতে হবে। আমি 5,000 টাকা দিয়ে গরু রেডি করে নিজকে জিতে গেলাম মনে করতেছি না। আপনি যিনি 1,20,000 টাকা দিয়ে কোরবানি দিতে পারেন, তিনি কি 1,000 টাকা বেশি দিতে পারবেন না? 6,000 টাকা কোরবানির গোস্ত কাটার মজুরি দিতে পারবেন না? সেক্ষেত্রে আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। আমার পারিশ্রমিক যিনি পরিশ্রম করবেন তার সাথে যেভাবে বোঝাপড়া হবে সেটাই হবে আমার নির্ধারিত মূল্য। ধন্যবাদ আপনাকে, আশা করি আপনি বুঝেছেন। মোহাম্মদ রাকিব প্রশ্ন করেছেন, কোরবানির জন্য কত রকম সম্পদের মালিক হতে হয়? আসলে 52.5 তোলা রূপা বর্তমান বাজার দর পুরাতন, সেটাকে যদি আমি 3,500 থেকে 4,000 টাকা এখন বিক্রি হচ্ছে, সেই হিসেবে যদি আমি এটাকে টোটাল 52.5 তোলার রূপার মূল্য নির্ধারণ করি, তার বাংলাদেশি টাকায় 1,80,000 টাকার মতো পড়ে। 1,80,000 এই পরিমাণ টাকা যদি কারো কাছে 10, 11, 12 তারিখ থাকে, 1 বছর অতিক্রান্ত হওয়ার দরকার নেই। জাকাতের জন্য 1 বছর অতিক্রান্ত হতে হয়, কিন্তু আমার কোরবানির জন্য হচ্ছে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি এই পরিমাণ টাকার মালিক আপনি হন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। তবে টাকাটা বৈধ হতে হবে। যেমন 52.5 তোলা রূপা আপনি নিজে বের করতে পারবেন পুরাতন রূপার দাম কত। আপনি নতুন করে নিলে কিন্তু একটু বাড়বে। নতুন করে নিলে তো নতুন যেটা 24 ক্যারেটের রূপা সেটা হচ্ছে বর্তমানে 5 থেকে 5,500 টাকা ফার ভরি। কিন্তু যেটা পুরাতন স্বর্ণ যেটা হচ্ছে 3 থেকে 3.5 থেকে 4,000 টাকা ভরি,
সেই হিসেবে আপনি কমটা ধরবেন, যেন কম মূল্যে বেশি মানুষ যেন কোরবানি দিতে পারে, এবং কোরবানির সবার উপরে যেন কোরবানির পরিবেশটা যেন অব্যাহত থাকে। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। আরিফ আক্তার প্রশ্ন করেছেন, কোরবানির শরিকদের মধ্যে মহিলা হলে ওনাকেও কি হাটে পশু কেনার জন্য যেতে হবে? না, ওনার যাওয়ার দরকার নেই। উনি একজন প্রতিনিধি দেবেন, অথবা যারা যাচ্ছেন তাদেরকে বলবেন যে আমার কোনো আপত্তি নেই, আপনারা যেটা কিনবেন সেটার উপরে আমি রাজি। উনি কোনো অবজেকশন দেবেন না, এনার যাওয়ার দরকার নেই। কারণ কি, উনি গেলে তো পরপুরুষিনাকে দেখবে, পরপুরুষের দিনে কথা বলবেন, এগুলো কিন্তু গুনাহ। আপনি একটি ইবাদতের জন্য মহিলা মানুষ বাজারে যাওয়ার কোনো দরকার নেই। এখন তো সে রচম ছেলে এসেছে। আমি দেখলাম বাজারে যে মহিলারা নিজেরা না গিয়ে কোরবানি গরু কিনলে একদম পছন্দই হচ্ছে না যে আমি নিজে সব কিনবো। এসব কোরবানি হচ্ছে যে একটা আনুষ্ঠানিকতায় পর্যবেসিত হয়েছে, ইবাদত আর নেই। কারণ আপনি মহিলা যাওয়ার কী দরকার? আপনার হাজব্যান্ড যাচ্ছে, হাজব্যান্ডকে আপনার চেয়ে কম বোঝে? আপনি তাদেরকে বলবেন যে আল্লাহর হলা, তোমাদেরকে আল্লাহর জিম্মায় দিলাম, তোমরা বাজারে গিয়ে একটি সুন্দর পশু, একটা ভদ্র পশু তোমরা আমাদের জন্য কিনে নিয়ে আসবে, যেটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে। সুতরাং মহিলা ওখানে যাওয়ার কোনো দরকার নেই। মহিলা গেলে তো মহিলাদের জন্য আলাদা হাট বসাতে হবে, বিক্রেতাও মহিলা হতে হবে, মহিলারা গিয়ে ওখান থেকে বাজার করবে। সেই পরিবেশ যদি তাকে মহিলা যাতে কোনো অসুবিধা নেই। যেমন চট্টগ্রামে অথবা ঢাকাতে একটা মহিলা গরুর বাজার, এটা মহিলারা বিক্রি করবেন, গরু বিক্রি করবেন মহিলা, কিনবেনও মহিলা। পর্দার সাথে বাউন্ডারি করা থাকবে বা পর্দা দেওয়া থাকবে, মহিলারা ওখানে যাবেন, ওখান থেকে গরু চুজ করবেন, তারপর তাতেও কিন্তু গরু যিনি টেনে আনবেন তার সাথে কথা বলতে হবে, যিনি গাড়ি চালাবেন তার সাথে কথা বলতে হবে, ঝামেলার কোনো শেষ নাই। সুতরাং মহিলাদের ওখানে গিয়ে কেনাকাটা করার দরকার নেই। উনি একজনকে জিম্মা দিবেন যে আপনি আমার পক্ষ থেকে চুজ করে নিয়ে আসবেন, আপনার উপরে আমি আস্থা রাখলাম, আপনি যেটা কিনেন সেটাতে আমি রাজি, বাস এটাতেই হয়ে যাবে। তার জন্য আর কোনো টেনশন করার দরকার নেই। অ্যাডভার্টাইজমেন্ট থেকে প্রশ্ন করেছেন, নানা প্রকার রোগ আল্লাহর পক্ষ থেকে নেয়ামত নাকি শাস্তি? দেখেন, রোগ অনেক সময় মানুষকে আল্লাহ তাআলা রোগ দিয়ে পরীক্ষা করেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন রোগ দিয়েছিলেন, পরীক্ষা করেছিলেন। তিনি রোগ যখন হবে তখন আপনি অধৈর্য হলে চলবে না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। রোগের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কঠিন ইমতিহান করে এবং মানুষের গুনাহ মাফ করে। যেমন দেখুন, আপনার কাছে কঠিন রোগ হবার পরে মানুষ আল্লাহকে বেশি ডাকে, এতদিন কিন্তু আল্লাহকে ডাকে নেয়। এখন আর অন্যায় কাজগুলো ছেড়ে দেয় দ্রুত, বলে যে আমি অনেক অন্যায় করেছি, আমি বোধহয় বাঁচবো না, আমি সব ছেড়ে দিলাম। তাহলে কিন্তু ইনি ভালো পথে ফিরে আসলেন একটা রোগের ওসিলায়। একটা হচ্ছে যে রোগ হওয়ার পরে মানুষ আল্লাহকে বেশি ডাকে, উঠতে বসতে, আল্লাহ তুমি আমার শেফা দাও, আল্লাহ তুমি বাঁচাই দাও, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার মুক্তি দাও। এইভাবে সে আল্লাহর কাছে বেশি নতজানু হয়ে যায়, আল্লাহর কাছে ওটা ভালো লাগে। সুতরাং রোগের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে ফিরে আসার একটা সুযোগ পায়, এজন্য তাদের জন্য এটা কিন্তু একটা নিয়ামত। হ্যাঁ, রোগ আল্লাহ দিয়েছেন, শেফা আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন নির্দিষ্ট ওষুধের মাধ্যমে। ওষুধকে আল্লাহ নির্দেশ দেয় যে ওষুধ তুমি আমার বান্দার পেটে যাও এবং বান্দাকে সুস্থ করে দাও। এজন্য যখন মানুষের কঠিন রোগ বালাই হবে, অনেকে আত্মীয়স্বজনদের মধ্যে অনেকে টিটকারি মারে যে এখন পড়ছে, এখন শুয়ে গেছে, এখন অসুখে পাইছে, এগুলো বলা কিন্তু না জায়েজ। আজ তার অসুখ হয়েছে, কালকে আপনার হতে পারে, এর চেয়ে কঠিন রোগ হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে আজকে ইমতিহান করছেন, কালকে আপনাকে ধরতে পারে। সুতরাং খুশি হবার কিছু নেই, বরঞ্চ কোনো আত্মীয়স্বজন অসুখ হলে অন্যান্য আত্মীয়স্বজন তার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি কঠিন রোগ থেকে আমার এই আত্মীয়কে তুমি বাঁচিয়ে দাও, আমার বন্ধুকে বাঁচিয়ে দাও, আর এই জাতীয় রোগ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। তখন এই দোয়া সাদকায় হয়তো আপনার দোয়া কবুল হলে যিনি রোগাগ্রস্ত তিনিও মুক্তি পাবেন, আপনিও এই সমস্ত রোগ থেকে সামনে মুক্তি পেয়ে যাবেন। এজন্য আমাদের সবার আরও উদার হতে হবে এবং আল্লাহর কাছে সবসময় শেফা চাইতে হবে। দুনিয়াবী চিকিৎসা চলবে, চিকিৎসার পাশাপাশি কিন্তু শেফা আল্লাহর পক্ষ থেকে। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি অমুক ডাক্তারের কাছে যাচ্ছি, এটা শুধু ওসিলা, অমুক হসপিটালে ভর্তি হচ্ছে, এটা ওসিলা, কিন্তু শেফাটা আসবে তোমার পক্ষ থেকে। আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আর আল্লাহ যদি এভাবে তাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হয়, এটা যে মরণ ব্যাধি হয়, দেখা গেল যে তাকে মরণ ব্যাধি দিয়েছে, কোনো চিকিৎসা তার হচ্ছে না, তখন তাকে বুঝে নিতে হবে যে আমার বোধহয় দুনিয়া থেকে যাওয়ার পালা শেষ। তো যাওয়ার আগে তাকে কঠিন রোগ দেওয়া মানে আল্লাহ তাকে মাফ করা, দুনিয়া থেকে পরিষ্কার করে নিয়ে যাওয়া। এটা কিন্তু একটা নিয়ামত। কীরকম নিয়ামত? যে সে আল্লাহকে বেশি করে ডাকবে, আল্লাহ তার এই জিকির, এই আরাধনা, এই দোয়া, এগুলোর সত্ত্বেও অতীতের গুনাহ মাফ করবে। হঠাৎ করে তো মরে গেলে আর গুনাহ মাফি চাওয়ার সুযোগ নেই, তওবা করবার সুযোগ নেই। মানুষ যারা আমার কাছে ধন সম্পদ পাবে তাদের কাছ থেকে মাফি চাওয়ার বা এগুলো ফেরত দেওয়ার সুযোগ নেই। হঠাৎ স্ট্রোক করে মারা গেল, কিছু বলে যেতে পারলো না। দীর্ঘ রোগে শোকে ভোগার পরে সে যদি বুঝতে পারে যে আমি বোধহয় পৃথিবীতে আর বেশি দিন নেই, তখন তার সাথে যাদের মামলাত আছে, দেনা পাওনা আছে, সেগুলো আস্তে আস্তে চুকিয়ে দেবে। কেউ টাকা পেলে টাকা দিয়ে দেবে, কেউ জমি দখল করেছে দিয়ে দেবে, কোনো মানুষকে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, সে মাপ চাইবে। এভাবে সে আস্তে আস্তে নির্ভেজাল হয়ে একেবারে ফ্রেশ হয়ে দূরে থেকে যাওয়ার সুযোগ পাবে। দূরে থেকে একদিন একদিন সবাইকে যেতে হবে। আপনি আজকে চলে যাচ্ছেন, এতে করে আমি খুশি হবার কিছু নেই। 5 বছর পরে তো আমিও আসতেছি, 10 বছর পরে আমিও আসতেছি। 10 বছর লং টাইম না,
কিন্তু কেউ পৃথিবীতে থাকতে পারবে না, সকলকে কিন্তু কবরের জগতে চলে যেতে হবে। এজন্য কারো যদি রোগ হয় সে বিচলিত হবে না, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেটা ভালো মনে করেন তাকে সুস্থ করবেন, অথবা যদি মনে করে যেটা মরণ ব্যাধি তাকে আমি দিয়ে দীর্ঘদিন বিছানায় রেখে তার গুনাহ মাফ করাবো, গুনাহ মাফ করাবেন, তারপরে তাকে দুনিয়া থেকে তলব করবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। জিএম নাম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, সৌদি আরব আর বাংলাদেশে কি একই দিনে আরাফা দিবস হিসেবে ধরা হবে নাকি তারিখ হিসেবে একদিন আগে পড়া হবে? দেখুন, সৌদি আরবে যেদিন আরাফা দিবস হয় সেদিন আমাদের এখানে হয় 8 তারিখ, সুতরাং আমরা আমাদের 8 তারিখকে ওদের আরাফা দিবস ধরতে পারি না। তবে এখানে একটি বিষয় আছে যে আমাদের এই সৌদি আরবে যেদিন সেদিন আপনি রোজা পালন করবেন। যদি আপনার কাছে অধিকতর রোজা পালন করতে ইচ্ছে হয় তখন আপনি সৌদি আরবের দিনও পালন করবেন, আমাদের 9 তারিখ যেদিন হবে সেদিনও আপনি পালন করবেন। অর্থাৎ সৌদি আরবে যেদিন 9 তারিখ সেদিন আমাদের হবে কিন্তু 8 তারিখ। তো আপনি ওই দিনও পালন করবেন, 8 তারিখ 9 তারিখ দুটো পালন করলে সবচেয়ে বেশি বেটার হয়, তাহলে আপনি সন্দেহমুক্ত হয়ে গেলেন। আর যদি দুটো পালন করতে না পারেন, সৌদি আরবে যেদিন 9 তারিখ সেদিন আপনি রোজা পালন করবেন, কারণ আমাদের সাথে একদিন বেশ কম হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। রায়দা কিষান প্রশ্ন করেছেন, তওবার পরেও গুনাহ হয়ে গেলে করণীয় কি? তওবার পরে গুনাহ হয়ে গেলে আপনি ফার্দার তওবা করবেন এবং তওবায়ে নসুহা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ, মাপ চাওয়ার আর কোনো বিকল্প নেই, যে আল্লাহ আমি আবারও গুনাহ করে ফেলেছি, তওবা করতেছি তোমার দরবারে। আর এই তওবায়ে নসুহা বারবার এই মশকরা করবেন না, যে আজকে আপনি তওবা করেছেন আবার গুনাহ করেছেন, তওবা করেছেন আবার গুনাহ করেছেন, তওবা করেছেন, এই মশকরি আল্লাহর সাথে করা ঠিক না। বরঞ্চ আপনি দু একবার এক মিনিটে যদি হয়ে যায়, আপনি নতজানু বাক্যে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তো তওয়াব এবং রহিম, আল্লাহ চাহে তো আপনাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। আরিফা আক্তার প্রশ্ন করেছেন, কোরবানির টাকা গরিবদের বা অসহায়দের দান করে দিলে কোরবানি হবে কিনা? নো, এটার কোনো বিকল্প নাই। এটা আমাদের দেশে অনেকে কথা তোলে, বিশেষ করে আমাদের দ্বারা আল্লাহতে বিশ্বাসী নয়, কিছু আছে নাস্তিক, তারা আমাদেরকে যুক্তি দেখায়, বিশেষ করে ওই সমাজতন্ত্রীপন্থী যারা গরিবদের কথা বেশি বলে, আসলে নিজেরাই বেশি লুট করে গরিবদের সম্পদ। এরা আমাদেরকে যুক্তি দেখাতে চায় যে একটা পশু আমরা নষ্ট না করে, একটা বনের পশু ধ্বংস না করে ওই পরিমাণ টাকা আমরা গরিবদেরকে বিলিয়ে দিই। না, যে ইবাদত যেটা, সেটার কোনো বিকল্প নেই। এটা আল্লাহ এবং রসুল বেহতর জানে কোনটি করতে হবে। দেখুন, কোরবানি শুধু একটা রসম রেওয়াজ না, কোরবানির মধ্যে একটা গভীর তাৎপর্য আছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনীদেরকে এই ইবাদতের আদেশ দিয়েছেন গরিবদেরকে উপকৃত করবার জন্য। আপনি গরিবদেরকে টাকা দিয়েছেন, কিন্তু এই টাকা দিয়ে তারা গোস্ত কিনে খাবে না, কারণ গোস্ত কিনে খেতেও পারবে না। আপনি হয়তো দিয়েছেন, ওদের আত্মা কুলাবে না। 1000 টাকা 1100 টাকা 1200 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনে খাওয়ার জন্য তাদের আত্মা কুলাবে না। আপনি 5000 টাকা দিলে ওরা চিন্তা করবে 5000 টাকা দিয়ে আমি 1 মাস মোটামুটি ডাল ভাত খেতে পারবো, তাই তারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনবে, অথবা এগুলো জমা রাখবে। গরিবরা জমা রাখে 2 দিনের জন্য, কিন্তু গোস্ত কিনে খাবে না। তাই গোস্ত কিনে না খেলেও তারা একটা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হলো। এই জন্য আল্লাহ তাআলা বৎসরান্তে একবার কোরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন, যেন আমাদের কোরবানির গোস্তে তাদের ইচ্ছা আছে। আমরা যখন গরিবদেরকে সেটা দেব, তখন তারা এটা খেয়ে উপকৃত হবে এবং আনন্দিত হবে। আল্লাহ তাআলা চাচ্ছে যে সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে একই আনন্দান্বিত করা। সেদিন কারো ঘর যেন গোস্ত থেকে খালি না থাকে, এটাই হচ্ছে উদ্দেশ্য। এজন্য আর আল্লাহর রাহে পশু জবে, দেখেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জবে কিন্তু গরুটা সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, মহিষটা বানিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ বলছেন আমি বানিয়েছি, আমার রাহে তুমি সেটা জবে করো। পয়সা দিয়ে কিনে এনে, পয়সাও আমি দিয়েছি তোমাকে, সেই পয়সা দিয়ে কিনে এনে আমার রাহে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করে দাও। যখন আল্লাহ তাআলার রাহে আপনি জবে করবেন, তখন পশুটা আপনার জন্য হালাল হয়ে যাবে। এই হালাল পশুটা আপনার রিজিক হবে। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভালো রিজিক দেওয়া, উত্তম রিজিক দেওয়া। তো আপনি যদি এটা জবে না করে, তাহলে তো আপনি খেতে পারবেন না। তো উত্তম রিজিক তো আপনি পাচ্ছেন না। উত্তম রিজিক যেমন গরুর গোশত একটা উত্তম রিজিক, এটা অনেকে খেতে চায় কিন্তু টাকার জন্য খেতে পারে না। আল্লাহ বলে যে আমি কোরবানি দিয়ে দিলাম বৎসরান্তে, যেন আমার গরিব দুঃখী মেহনতি মানুষ, সর্বস্তরের মানুষ যেন গোস্ত খেতে পারে, এই জন্য এটা দিয়েছেন। কিন্তু তার বিকল্প আপনি কোনো কিছু করতে পারেন না। আল্লাহ জানেন, আল্লাহ এবং রসুল বেহতর জানে কোনটা উপকৃত আমাদের জন্য। আপনি বলতে পারেন পশু সম্পদ ধ্বংস নয়। আল্লাহ তাআলা যেই 6 শ্রেণীর পশু দিয়ে কোরবানির ব্যবস্থা করেছেন, আপনি পৃথিবীতে জরিপ চালিয়ে দেখেন ওই 6 শ্রেণীর পশুতে কোনো ঘাটতি আছে কিনা। বরং যেগুলো কোরবানি করতে মানা করেছেন সেগুলোতে ঘাটতি আছে। যেমন হরিণ খাওয়া যায়, কোরবানি নিষেধ, ওটা কিন্তু দুর্লভ প্রাণী, আপনি হরিণ কোথাও পাবেন। তারপর আপনি দেখেন ওই যে আপনি জঙ্গলি নীল গাই, এই নীল গাই আপনি হঠাৎ করে দেখা যাবে বনে জঙ্গলে। এটা কিন্তু মানুষের মানে বহিমাতুল আনআম না, এটা পোষ্য জন্তু না, সেই হিসেবে কিন্তু সেটাকে মানা করেছেন। সুতরাং আল্লাহ বেহতর জানে। আল্লাহ পশু সম্পদ ধ্বংস করার উদ্দেশ্য না, বরঞ্চ আপনি একটি আল্লাহ রাহে জবে করার পরে একটির জায়গায়
1 কোটি তৈরি করে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নিয়ামত বাড়িয়ে দেবেন। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন এটা অনেক সময় আমাদের দেশে বর্তমান সমাজে কিছু সমাজবিদ বা কিছু নাস্তিক বুদ্ধিজীবী এদের কাছ থেকে এই বক্তব্যটা আসে যে আমরা পশু জবাই না করে ওই পরিমাণ টাকা গরিবদেরকে দান করে দিলে হবে কিনা। নো, সেটা চলবে না। বরঞ্চ আপনি এখানে টাকা দান করবার প্রশ্ন আসে না, এখানে কোরবানি দেবেন এবং গোস্ত 3 ভাগের 1 ভাগ আপনি গরিবদেরকে দান করে দেবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবেন, 1 ভাগ আপনি নিজে খাবেন। গোস্ত এইটা হচ্ছে পশুর গোস্তটা বৈধভাবে মানুষের সামনে পাঠিয়ে দেওয়ার জন্য এই কোরবানি। সুতরাং তার কোনো বিকল্প হবে না, কোরবানির জায়গায় কোরবানি আদায় করতে হবে। ধন্যবাদ আপনাকে। নাজিব হলক প্রসঙ্গ, হুজুর আমার একটি ছোটোখাটো ভেড়ার খামার আছে। হঠাৎ একদিন আমার খামারে অন্য জনের একটি পাঁঠা আসে, তখন আমি মালিক খুঁজে পাইনি। এই 1 মাস থাকার পর আমার ভেড়ার পাল থেকে হঠাৎ নেই, এই করণীয় কি? দেখেন, এটা এসেছে, ওইটা পালিয়ে এসেছে, আপনার ওখানে আশ্রয় নিয়েছে, আবার পালিয়ে চলে গেছে, এখন আপনার করণীয় কিছু নেই, অথবা চুরি হয়ে গেছে কিছু কারণে। তবে আপনি সেটা আপনার খামারে 1 মাস পর্যন্ত রাখা ঠিক হয়নি। যেদিন আপনার খামারে সেটা ঢুকেছে সেদিন আপনি ডিক্লারেশন দেওয়া দরকার ছিল ফেসবুকে, বা আপনি সামাজিকভাবে আশেপাশের কোনো খামার বা কোনো হিন্দু বাড়িতে পাঁঠা পালে, বিশেষ করে কেউ যদি পাঁঠা পেলে থাকে তাদের কাছে খবর পৌঁছানো দরকার যে একটা পাঁঠা এসে আমার খামারে প্রবেশ করেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা নিয়ে যাবেন। 1 মাস পর্যন্ত সেটা রেখে দেওয়া আপনার ভুল হয়ে গেছে, কারণ আপনার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা আমি জানি না, এরকম তো প্রশ্নই আসতে পারে যে আপনি আমার জিনিস 1 মাস রেখে দিলেন কেন। সুতরাং এখন 1 মাস পরে যখন চলে গেল, তো এটা তো হয়তো পালিয়েও যেতে পারে অথবা চুরিও হতে পারে। তো একটা জিনিস প্রাণী আপনি 1 মাস রেখে দিয়েছেন, তোর জন্য এটা চুরি হয়ে গেল, মরে গেল, তোর জন্য কিন্তু আপনি দায়ী। এই জন্য আপনার প্রথম দিকেই সেটার ব্যাপারে আপনার অ্যাকশান নেওয়া দরকার ছিল। আশা করি ভবিষ্যতে এমনটি করবেন না। কোনো জিনিস আপনি খুঁজে পেলে বা এসে গেলে সেটার ব্যাপারে আপনার ডিক্লারেশন দিতে হবে যে এটা এরকম একটা জিনিস পাওয়া গেছে। সেটার মালিক পক্ষ পাওয়া না গেলে সেটা ভিন্নভাবে দেখা যাবে, সেটা তখন বিক্রি করে দিয়ে সেই পরিমাণ টাকা দীর্ঘদিন সময় অপেক্ষা করার পরে সেটা বিক্রি করে দিয়ে সেই পরিমাণ টাকা পয়সা ওই মালিকের পক্ষ থেকে গরিব দুঃখীকে দান করে দিতে হবে। এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা। ধন্যবাদ আপনাকে। অ্যাডভার্টাইজমেন্ট থেকে আরেকটি প্রশ্ন করেছেন, ইসমা আজম দোয়াটি পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জি, ইসমা আজম পড়ে দোয়া কবুল হয়, নিয়তের বিশেষ দরকার আছে। আল্লাহ তাআলা এক এক সময় এক একটা আমাদের বুজুর্গ ইসমা আজম বলেছেন, যিনি যেটা পড়ে দোয়া কবুল পেয়েছেন এটা আপনার জন্য ইসমা আজম সবচেয়ে বড় ইসিম। যেমন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেটা পড়ে আপনি উপকৃত হচ্ছেন, অথবা হারানো জিনিস তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছেন, তখনই আপনার জন্য ইসমা আজম সবচেয়ে বড় ইসিম, এটা পড়লে দোয়া কবুল হবে নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। নজিবুল হক প্রশ্ন করেছেন, হুজুর শামসুল উলামা আমাদের বাংলাদেশে কাকে বলে এবং ওর অর্থ কী? শামসুল উলামা এটা ব্রিটিশরা দিয়েছে এই উপাধিগুলো। যে সমস্ত আলেমদের সাথে ব্রিটিশের গভীর সম্পর্ক ছিল তাদেরকে তারা শামসুল উলামা উপাধি দিয়েছে। সুতরাং এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। এমনি আলেম উলামা বুজুর্গানে দিন যদি কাউকে শামসুল উলামা, উলামা মানে উলামাদের সূর্য, সব উলামাদের সূর্য। চাঁদ ও বহু আছে, সূর্য কিন্তু একটা উঠার পরে কিন্তু চাঁদের আলো মিয়মান হয়ে যায়। তারকা বহু আছে, সূর্য একটা। আমাদের চট্টগ্রামে আলম বহু আছে, এমন এক আলেম আছেন হয়তো যিনি সবার সরতাজ, যিনি আসলে সবাই চুপ হয়ে যায়, ইনি হচ্ছেন শামসুল উলামা। তবে এই শামসুল উলামা উপাধিটা ব্রিটিশরা দিয়েছিল। আমি যতদূর জানি যে আমাদের কিছু কিছু আলেম যারা তাদের সাথে গভীর সম্পর্ক ছিল তাদেরকে তারা শামসুল উলামা উপাধি দিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। অ্যাডভার্টিসমেন্ট থেকে প্রশ্ন করা হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কি কাফের মুশরিক? কাফের মুশরিক চেনার উপায় কি? হ্যাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কাফের মুশরিক অবশ্যই। যারা মূর্তি পূজা করে, যারা আগুন পূজা করে, যারা আল্লাহ ছাড়া আর কারো পূজা করে, আল্লাহর সাথে কাউকে শরিক করে, ওরা সবাই কাফের মুশরিক। সুতরাং আপনি চেনার উপায় হচ্ছে ওটাই, যে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে। যেমন আল্লাহর সাথে খ্রিস্টানরা কাউকে তৃতীয়বাদে বিশ্বাসী, যে তৃতীয়বাদে বিশ্বাসী আল্লাহ, মাসি, মেরি। এরা মনে করে যে নওয়াজুবিল্লাহি মিন জালিক বিবি মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই তৃতীয়ত্বে বিশ্বাসী, এটা বিশ্বাস হলে তো কার ঈমান থাকবে না, সুতরাং সে কাফের। সুতরাং ইহুদিদের আকীদাও সেরকম, আমাদের হিন্দুদের আকীদা তো আরও মারাত্মক। তারা তো ওই যে বিভিন্ন দেবদেবীর পূজা করে, আল্লাহর সাথে শরীক করে, বটগাছ পূজা করে, গাভী পূজা করে, গাভীর পেশাব খায়। এগুলো আপনি চেনার উপায়। আল্লাহর সাথে যখন কাউকে শরীক করবে তখন বুঝতে হবে সে কাফের মুশরিক, এটাই আপনার চেনার উপায়। ধন্যবাদ। মোহাম্মদ কাউসার প্রশ্ন করেছেন, কোরবানি গোশত অন্য ধর্মাবলম্বীকে দেওয়া যাবে কি? কোরবানি গোশত অন্য ধর্মাবলম্বী কাকে দিতে যাচ্ছেন? কোরবানি গোশত অন্য কোনো ধর্মাবলম্বীকে দেওয়া যাবে না, সেটা হচ্ছে মুসলমানের হক। মুসলমানের হক, ওরা তো হিন্দুরা তো গরু গোশত খায় না, আপনি কাকে দেবেন? গরু গোশত খাইই তো না, বরঞ্চ তারা গরুকে মা হিসেবে পূজা করে। সুতরাং আপনি যেমন হয়তো বলতে পারেন ছাগলের গোশত দিতে পারেন, একটি শর্তে। দেখা যাচ্ছে আমাদের পাশে একজন হিন্দু পরিবার আছে, সে আমাদের সাথে গভীর সম্পর্ক, আমাদের ধর্মের সম্পর্কে তার অনুরাগ আছে। আমরা বুঝতে পারতেছি সে কিছুদিনের মধ্যেই মুসলমানদের সাথে মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্মে চলে আসবে।
আমাদের ধর্মে আসবার সম্ভাবনা থাকলে তাকে আপনি কোরবানির গোস্ত দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ সে তো আমাদের ধর্মে চলে আসবে, তাকে এই চান্সে তাকে যদি আপনি কোরবানির গোস্ত দেন তাহলে কিন্তু ঠিক আছে। কিন্তু কেউ হয়তো ছাগলের গোস্ত খেতে চাচ্ছে, তাকে আপনি বললেন যে ভাই, তখন তাকে এড়িয়ে চলতে হবে। অনেক হিন্দুরা আছে আমাদের ঘরে আসি এটা খেয়ে যায়, হ্যাঁ, কিন্তু তারা তো কোরবানিতে বিশ্বাস করে না। কিন্তু আপনি দিতে পারবেন তাকে যিনি মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন জাকাত দেওয়ার ক্ষেত্রে এরকম একটি খাত আছে যে যে প্রতিবেশী অন্য ধর্মের কিন্তু সে আমাদের ধর্মের প্রতি অনুরাগী, সে আমাদের সাথে অনেকটা বোঝাপড়া কথাবার্তা হয়ে গেছে, সে এই কারণে এখন পাচ্ছে না, কিছুদিনের মধ্যে সে চলে আসবে, তখন তাকে আমাদের দিকে টানবার জন্য তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। ঠিক কোরবানির হুকুমও তাই। আশা করি আপনার বোঝা আসছে। আপনাকে ধন্যবাদ। আর ঈসা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোরবানি ঈদে চুল কাটার বিধান সম্পর্কে জানতে চাই। যে ব্যক্তি কোরবানি করবে তার ছেলে মেয়ে কি কোরবানি ঈদে চাঁদ তুললে চুল কাটতে পারবে? কাটতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে কেউ যদি মনে করে যে যে আমি কোরবানির চাঁদ তোলার সাথে সাথে 10 তারিখ পর্যন্ত আমার নখ চুল আমি শেপ দাড়ি কোনো কিছু কাটবো না, এটা মুস্তাহাব। এই কাজটি যারা করে আল্লাহ তাআলা তাকে একটি কোরবানির সওয়াব দেবেন, এরকম হাদিসে পাকে বর্ণিত আছে। ওই 10 দিন পর্যন্ত এটা কোরবানি দাতা বা কোরবানি দাতা নয়, সবার জন্যে। যিনি কোরবানি দিচ্ছেন না তিনিও পারবেন। তিনি যদি করেন, কিতাবে এরকম আছে যে আল্লাহ চাহে তো তাকে একটা কোরবানির ফজিলত দেবেন, এটা তার জন্য মুস্তাহাব। কিন্তু সবাই যে করতে হবে বাধ্যবাধকতা তেমনটা না। যিনি কোরবানি দাতা ওনার ছেলেমেয়েরা চুল কাটতে পারবেন, নখ কাটতে পারবেন, এটা নয়। এটা হচ্ছে মুস্তাহিব কাজ সবার জন্যই। কোরবানির চাঁদ উঠলে আপনি বেশি করে তালবিয়া পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়বেন। আর আপনার চুল দাড়ি গোপ আপনার নখ এগুলো আপনি কাটা থেকে বিরত থাকবেন। তাহলে কিন্তু আপনি এটা আপনার জন্য মস্ত বড় একটা ইবাদত এবং মুস্তাহাব ইবাদত হয়ে যাবে। ধন্যবাদ। মিসবাউল ইসলাম প্রশ্ন করেছেন, বিনা কারণে হাঁটুর উপরে কাপড় তুলে রাখার শরীয়ত কি বলে? বিনা কারণে হাঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ। কারণ হাঁটুর উপরে সতর, আপনি বিনা কারণে মানে কারণ থাকলেও তো কারণ তো স্পেসিফিক, যখন ডাক্তারকে দেখাতে হচ্ছে তখন তুললেন, আপনার স্ত্রী কোনো কিছু ওষুধ লাগিয়ে দেবেন তখন তুলবেন। বিনা প্রয়োজনে কোনো অবস্থাতেই হাঁটুর উপরে আপনি কাপড় তুলতে পারবেন না, কারণ হাঁটু পর্যন্ত হচ্ছে সতর। যদি কাপড় উঠে তাহলে আপনি গুনাহগার হবেন, প্রতিনিয়ত আপনাকে কবিরা গুনাহ হবে। ধন্যবাদ। নজিবুল হক প্রশ্ন করেন, যারা আলেম না হয়ে আল্লাহর ওলি হয়েছেন তাদের কাছে বায়াত হতে পারবে কিনা? যখন আল্লাহর আলেম না হয়ে আল্লাহর ওলি, মোট 4টি শর্ত আছে বায়াত হবার জন্য, যে 4টি শর্ত যদি এর ভিতরে পাওয়া যায়। দেখা যায় মাদ্রাসায় পড়ে নাই কিন্তু ইনি তারপরও শরীয়তের সব মাসলা মাসাইল সম্পর্কে এলমে লাদুনি আল্লাহ তাআলা ওনাকে প্রদত্ত করেছেন। যেমন দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ, পীরে কেবলা খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই, কিন্তু কোনো মাদ্রাসায় পড়েননি। উনি শুধু কোরআন শরীফ পড়েছেন নিজের বাবার কাছে। কিন্তু এরপরে উনি শরীয়ত তরিকতের মহাজ্ঞানী এবং পণ্ডিত ছিলেন। মজমুয়ে সালাত রসুল শরীফ পড়লেই বোঝা যায়। সুতরাং যার কাছে, এখানে প্রশ্ন হচ্ছে মাদ্রাসায় পড়েছেন কি পড়েন নাই ওটা নয়, ইউনিভার্সিটি পড়েছেন, স্কুলে পড়েছেন, ওটা শর্ত নয়। শর্ত হচ্ছে যে উনি জ্ঞান অর্জন করেছেন কিনা, উনি স্বশিক্ষিত কিনা, ঘরে বসে তিনি পড়েছেন কিনা। 1 নম্বর শর্ত হচ্ছে যে উনি ঈমান আকিদা ঠিক থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ওনার সিলসিলা ঠিক থাকতে হবে, সিলসিলার মাঝখানে কোনো বাতিল থাকতে পারবে না। 3 নম্বর হচ্ছে এনার কাছে শরীয়তের এতটুকু ঈমান থাকতে হবে, ইলম থাকতে হবে যে ইলম দ্বারা উনি যে কোনো মাসলা মাসাইলের সমাধান নিজেই দিতে পারেন, যে কোনো মাসলা মাসাইলের সমাধান নিজেই দিতে পারেন। 4 নম্বর হচ্ছে যে উনি সুন্নতের পায়রাবি করতে হবে, সুন্নতের পাবন নয় এরকম কোনো পীরের অনুগত্যতা করা যাবে না। এই 4টি শর্ত যার কাছে পাওয়া যাবে, উনি আলেম না হলেও ওনার কাছে বায়াত হতে পারবে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ কাউসার প্রশ্ন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা কি উম্মতের জন্য দায়িত্ব? হ্যাঁ, এটা তো অত্যন্ত বেহতর কাজ, যে আমার আকা আমাদের সবার পক্ষ থেকে দিয়েছিলেন। আপনি যদি আপনার ঘরের মেম্বার যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের কোরবানি দেওয়ার পরে ইচ্ছা বেঁচে যায়, তাহলে সর্বাগ্রে যার কোরবানি দেবেন তিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের ইমানই ব্যাপার। সুতরাং এটা অত্যন্ত উত্তম একটি কাজ। তবে ঘরে যদি যাদের উপর ওয়াজিব হয়েছে আগে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। যেমন স্বামী স্ত্রী ছেলে এদের উপর ওয়াজিব হয়েছে, আপনি 2 ভাগ 3 ভাগ দিচ্ছেন, তাহলে 3 ভাগ 3 জনের নামে দেওয়ার পরে তো আপনি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে পারছেন না। তবে হ্যাঁ, যারা পয়সাওয়ালা, আমি দেখেছি একটি পরিবারকে যে উনি 60টি গরু কিনতেন, 60টি গরু ওনার পরিবারের মেম্বারদের শেষ করবার পরে ইনি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ জলিল কদর পয়গম্বরদের নাম দিতেন। এবং পাশাপাশি জলিল কদর আউলিয়া ইকরাম, যেমন গৌস আজম শাহ আব্দুল কাদের জিলানী, হুজুর শাহ আহমদুল্লাহ কাদরি মেজ ভান্ডারী, দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, হুজুর তৈয়ব শাহ হুজুর কেবলা, আমানত শাহ হুজুর কেবলা গাজী শেরে বাংলা, ইনাদের সবার নামে তিনি কোরবানি দিতেন। এটা তো অত্যন্ত উত্তম কাজ যে আপনার কাছে তৌফিক আছে, আপনি 60টি গরু নিয়েছেন। আমি শুনেছি ওনার ইন্তেকালের পর ওনার ছেলেদেরকেও তিনি ওসিয়ত করে গিয়েছেন সে কাজটি করবার জন্য, ছেলেরাও এখনও অব্যাহত রেখেছেন। সুতরাং যদি আপনার ঘরে
যাদের উপরে কোরবানি ওয়াজিব ইনাদের আগে প্রায়োরিটি দিতে হবে। ইনাদের দেওয়ার পরে যদি আপনার ইচ্ছা থাকে, যেমন একটি গরু কিনেছেন 7 ইচ্ছা, আপনি 6 ইচ্ছা করে মেম্বারদের, আরেক ইচ্ছা আপনি 1 নম্বর 1-এ রাখবেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো মহব্বতের ব্যাপার। রসুল কারো মহতাজ না, রসুল বাস্তব আপনার কোরবানি মহতাজ না, কিন্তু আপনি যখন এই মহব্বত সহকারে কোরবানি দেবেন, আকা আপনার প্রতি অবশ্যই নজর ফরমাবেন। সেই দৃষ্টিকোণ থেকে একজন উম্মতের অবশ্যই উচিত সুযোগ থাকলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নুরুল মুস্তাফা রিজা প্রশ্ন করেছেন, কোরবানি নিয়ে হুজুরের কাছ থেকে যে কোনো প্রশ্ন ইমার্জেন্সি করতে পারেন, এখনই সাথে সাথে উত্তর পাবেন আশা করি। ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলেছেন যে কোরবানি সংক্রান্ত মাসলা মাসাইল জানার জন্য আমাদেরকে আপনি উৎসাহিত করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলো এই আইডি থেকে একজন প্রশ্ন করেছেন, কোরবানি গোশত বিষয় নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্ন হচ্ছে, আমার যে আত্মীয় স্বজন কোরবানি দেয়, আমি কি তাদেরকে গোশত না দিয়ে যে আত্মীয় স্বজন কোরবানি দেয়নি তাদের যদি বেশি দেই তাহলে সেটা কি না? ঠিক আছে, আপনার প্রশ্ন ঠিক আছে। আপনি যারা কোরবানি দেয়নি তাদেরকে একটু বেশি দেবেন, যারা কোরবানি দিয়েছেন তাদের কাছে তাবরুক হিসেবে হাদিয়া পাঠাবেন। সবাই পাওনাদার, আত্মীয় স্বজনকে 1 ভাগ দেবেন, 1 ভাগ গরিবদেরকে দেবেন, 1 ভাগ। আর গরিবদের প্রায়োরিটিতে কিন্তু আত্মীয় যিনি গরিব ইনি কিন্তু পড়বে। দেখা যাচ্ছে আপনার আত্মীয়দের মধ্যে একজন গরিব আছে, তাকে গরিবদের যে ইচ্ছা ওখান থেকেও তাকে আপনি দিতে পারবেন, আবার আত্মীয়তার ইচ্ছা 1 ভাগ যেটা সেটা থেকেও দিতে পারবেন। সুতরাং উনি বেশি পাবে, ওনাকে আপনি বেশি দিলে সেটা পার্সিয়ালিটি হবে না। খুব খেয়াল করবেন আমি কি বলেছি। কোরবানি গোশতকে 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ গরিবদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ আপনার নিজের জন্য। তো আপনি গরিবদের জন্য যে ইচ্ছা রেখেছেন ওখান থেকে একটা ইচ্ছা আপনার ওই গরিব আত্মীয়ের জন্য রাখবেন, আর আত্মীয়র ইচ্ছা থেকে একটা ইচ্ছা রাখবেন, তার জন্য ডাবল হয়ে গেল। সুতরাং সে এমনিই বেশি পাচ্ছে। তবে আমরা যারা কোরবানি দিচ্ছে তাদেরকে আপনি তাবারুক হিসেবে হাদিয়া পাঠাবেন, এতে মহব্বত বাড়ে। আর যিনি কোরবানি দিতে পারছেন না তাকে আপনি অবশ্যই আপনি একটু বেশি করে দিলে সেটা কিন্তু পার্সিয়ালিটি হবে না। এটা সুন্দর একটি ব্যবস্থা, আপনার সুন্দর চিন্তা। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আরাফাত হোসেন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চাচাতো বোনের জিজ্ঞাসা, তার স্বর্ণের জুয়েলারি আছে 1.5 ভরি পরিমাণ, সে অবিবাহিত, বাবার পরিবারে আছে, এমত অবস্থায় তার উপরে জাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, মেহরবানি করে জানাবেন। দেখুন, কোরবানি হচ্ছে যে 52.5 তোলা রূপার মূল্যমান ধরবো আমরা, ধরুন 1,80,000 টাকা। এখন ওনার 1.5 ভরি স্বর্ণ বিক্রি করলে 1,80,000 টাকা হচ্ছে কিনা পুরাতন দেখবেন। যদি 1,80,000 টাকা হয় তাহলে তার উপর কোরবানিও ওয়াজিব, তার উপর জাকাতও ফরজ। মনে রাখতে হবে। সেই ওখান থেকে কিতাবে তরকুম বলেছেন, ওনার ক্যাশ টাকা না থাকলে ওখান থেকে কেটে কিছু স্বর্ণ বিক্রি করে তিনি কোরবানি দেবেন, কিছু স্বর্ণ বিক্রি করে তিনি জাকাত দেবেন। 1,80,000 টাকা হচ্ছে কিনা বাংলাদেশের বর্তমান বাজার মূল্য আপনি সেটা যাচাই করে দেখবেন। যদি হয় তাহলে এনার উপর, আর ওই স্বর্ণের মালিক তিনি কিনা, ওনার বাবা ওনাকে গিফট দিলে হবে না। বাবা বলেছেন এটা আমার সম্পদ, তুমি পড়ো, তোমাকে বিয়ে দেওয়া পর্যন্ত তুমি পড়বা, বিয়ের সময় আমাকে দিয়ে যাবা, বা আমরা তোমার বিয়েতে আবার সেটাকে নতুন সংস্করণ করব। তাহলে উনি মালিক না, বাবা যে কোনো সময় বিক্রি করতে পারে। যদি উনি মালিক হয়ে থাকে, ওনাকে যদি এক্সুয়েল দিয়ে দেয়, ওই স্বর্ণ উনি বিক্রি করার, ব্যবহার করার অধিকার রাখে, তাহলে কিন্তু ওনার উপর কোরবানি ওয়াজিব হবে এবং জাকাত ওয়াজিব হবে। ধন্যবাদ। মোহাম্মদ আরাফাত হোসেন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার চাচাতো বোনের, আচ্ছা ওটা আপনাকে জবাব দিয়েছি। নজিবুল হক প্রশ্ন করেছেন, হুজুর গুনাহের কাজ করতে গিয়ে যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তাহলে এর আলামত কি? এর আলামত তো ভালোই, গুনাহ থেকে আপনি ফিরে আসার সুযোগ পেলেন। অসংখ্য ওলি আল্লাহ এরকম এসেছেন যে একটি সুযোগ এসেছে, উনি বলছেন না, ওনারা মোবা কাজ পর্যন্ত কোনোদিন করতেন না, যে আমি আল্লাহকে ভয় করি, আমি কোনোদিন সেটা, অর্থাৎ কেউ আমাকে দেখছে আর একটা জিনিস আমি রাস্তায় পেলাম, এটা আমি নিয়ে নিতে পারি। ওনারা এরকম জিনিসকে কিন্তু কখনো পকেটে ঢোকার নাই। কেন? যে আল্লাহ তো দেখছেন, আমি কার জিনিস নেব। তখন তিনি ডিক্লারেশন দিয়েছেন। এরকম সুযোগ থাকার পরে যারা আল্লাহর ভয়ে কাছ থেকে ফিরে আসবে, এনারা নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে দয়া করবেন। ধন্যবাদ। অ্যাডভার্টাইজমেন্ট থেকে প্রশ্ন, হুজুরা পড়ানোর পর সাদাকাল্লাহুল আযীম, সাদাকা রাসূলুন নবীল করিম, এটি কেন বলে? সাদাকাল্লাহুল আযীম হচ্ছে যে আল্লাহ তাআলা অবশ্যই সত্য বলেছেন, ওয়া সাদাকা রাসূলুন নবীল করিম, এবং আল্লাহর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু অবশ্যই সত্য বলেছেন। এটা স্বীকৃতি দেওয়া আছে, আল্লাহ তোমার কালাম সত্য, তোমার হাবিব জানিয়ে এসেছেন আমাদের কাছে, তাই সত্য। এজন্য সাদাকাল্লাহুল আযীম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি মহান তিনি সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুন নবীল করিম, এবং পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী পাক, তিনি কোরআন নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন, উনি যা বলেছেন সেটা বরহক। এজন্য এটি বলা হয়। এর বাংলা অর্থ কি আপনাকে বললাম, সেটা আশা করি আপনি বুঝেছেন। মোহাম্মদ নুরুল মুস্তাফা রেজা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমি একটা বিষয় জানতে চাই, আশা করি উত্তর দেবেন ইনশাআল্লাহ। કોઈ প্রশ্ন তো আপনি করেননি, আপনি শুধু জানতে চেয়েছেন। আলু থেকে একটি প্রশ্ন এসেছে, সেটি হলো জিলহজ মাসে কত তারিখ থেকে রোজা রাখতে হবে? যেমন জিলহজ মাসের 9 তারিখ, 9ই জিলহজ ইয়মুল আরাফা, সেদিন রোজা রাখা আমাদের জন্য সুন্নাত। পাশাপাশি আপনি যদি 2 দিন রাখতে চান, অর্থাৎ 8, 9, কারণ আমাদের এখানে যখন 8 হয় তখন কিন্তু সৌদি আরবে 9 হয়।
অর্থাৎ ইনাদের ইয়মুল আরাফার দিন আমাদের 8 তারিখ হয়, সেজন্য আপনি দোনো দিনকে ইজ্জত দিয়ে 8, 9 2 দিন রাখতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে বরকতময় হবে। ধন্যবাদ। নাজিবুল হক প্রশ্ন, হুজুর কোরবানিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়জনের নাম দেওয়া যাবে? আল্লাহ রসুলের নাম তো আপনি যদি 1 নম্বরে রাখেন সে তো আলহামদুলিল্লাহ। তো আপনি গরুতে, মহিষে, উটে 7 জন, দুম্বা, ভেড়া, ছাগল 1 জন। নুরুল মুস্তাফা রেজা প্রশ্ন করেছেন, আমি জানতে চাই কোরবানির গরু দিয়ে আকিকা কীরকম হওয়া যাবে? হ্যাঁ, কোরবানির পশু দিয়ে আপনি আকিকা দিতে পারবেন। ছেলে হলে কয় বরাত, মেয়ে হলে কয় বরাত? দেখুন, ছেলে হলে গরুতে 2 বরাত, মেয়ে হলে 1 বরাত। আর যদি আপনার 1 বরাত ছেলে 2 বরাত যদি দিতে না পারেন, আপনার দেখা যাচ্ছে যে আপনি সামর্থ্য কম, আপনি কোরবানির সাথে আকিকা অ্যাড করতে যাচ্ছেন, তাহলে ছেলের জন্য আপনি 1 বরাত দিতে পারবেন। উত্তম হচ্ছে 2 বরাত দেওয়া। আর 2 বরাত যদি না দিতে পারেন 1 বরাত দিলেও হয়ে যাবে। মেয়ের জন্য 1 বরাত, মেয়ের জন্য 1 বরাত, ছেলের জন্য আপনি 1 বরাত দিয়ে আপনি সেটাকে কোরবানির গোস্তর হিসেবে হিসাব ধরতে হবে। তবে কোরবানির গোস্ত যেমন 3 ভাগে ভাগ করে দিতে হবে, ঠিক আকিকা একসঙ্গে দিলে আকিকার গোস্ত 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ গরিব দুঃখী, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজের জন্য আপনি রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। মিজানুর রহমান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি পূর্বে নামাজ এবং ইবাদত করলে যে তৃপ্তি পেতাম সে মনোযোগ ছিল, এই মনোযোগ আগের মতো নেই, আমার করণীয় কি? তাহলে বোঝা যাচ্ছে আপনার কাছ থেকে গুনাহের কাজ বেশি হচ্ছে। গুনাহের কাজ বেশি হলে ইবাদতে মনোযোগ কমে যায়। আপনি গুনাহের কাজ ছেড়ে দেবেন, আল্লাহর কাছে তওবা করবেন, বেশি করে আল্লাহর দিকে মনোনিবেশ করবেন, ইবাদতের মাত্রা বাড়িয়ে দেবেন। কোরআন শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, নফল নামাজ পড়বেন, দেখবেন ইবাদতের প্রতি লুৎফ মজা আপনার পয়দা হয়ে যাবে। মোহাম্মদ ইমরান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সুন্নত ওয়াজিব নামাজে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে কি সাজদা দিতে হবে? হ্যাঁ, যে কোনো নামাজে আপনি নিয়ত করবার পরে এই নামাজ কিন্তু আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। যেমন নফল নামাজ আপনি নিয়ত করেছেন, ওখানে ভুল হয়েছে, তখন সেজদা সও দিতে হবে। সুন্নত নামাজ নিয়ত করেছেন, সেখানে ভুল হয়েছে, সেজদা সও দিতে হবে, ওয়াজিব হয়ে যাবে। নামাজ যখন আপনি নিয়ত করে ফেলবেন, এই নামাজে আরকান হাকাম সব কিছু পালন করা, যেটা ফরজ সেটা পালন করতে হবে, যেটা ওয়াজিব সেটাও পালন করতে হবে, তখন নামাজ পারফেক্ট হবে। নাহলে নামাজ পারফেক্ট হবে। এটা নফল নামাজ বলে আপনাকে সেজদা সও দিতে হবে না এমনটি না। যে কোনো নামাজ যখন নিয়ত করবেন, আপনি যখন নিয়তে প্রবেশ করবেন, তখন নামাজটা আপনার উপর বাধ্যবাধকতা হয়ে যাবে। তখন আপনি নামাজে কোনো ওয়াজিব ছেড়ে দিলে অবশ্যই সেজদা সও দিতে হবে। ধন্যবাদ। ছেলে মেয়ের ক্ষেত্রে আকিকা কীরকম দেওয়া যাবে? আচ্ছা, ওটা তো আপনাকে বলেছি। হোসনে আরা মুন্নি প্রশ্ন করছেন, কোরবানির মাংস কসাইকে দেওয়া যাবে? গিফট হিসেবে দেওয়া যাবে, পারিশ্রমিক হিসেবে নয়। পারিশ্রমিক হিসেবে অবশ্যই টাকা দেবেন, গিফট হিসেবে তাকে গোস্ত দেওয়া যাবে। পারিশ্রমিক তার সাথে যা কথাবার্তা হয়েছে আমি তা দিয়ে দিয়েছি, এরপরে যাওয়ার সময় আমি হয়তো তাকে 2 কেজি গোস্ত দিলাম, এটা গিফট হিসেবে দিতে পারবেন, পারিশ্রমিক হিসেবে নয়। অর্থাৎ তোমাকে আমি টাকা দেবো না, গোস্ত দেবো 5 কেজি, এই বলে কোনো কোরবানির পশু রেডি করা যাবে না। ধন্যবাদ। মিজানুর রহমান কাদেরী প্রশ্ন করেছেন, একটা গরু অসুস্থ ছিল, ভালো হয় না, সেজন্য মালিক নিয়ত করলেন ভালো হলে কোরবানি করবেন। তখন গরুটির লেজ ভালো ছিল, চোখ ভালো ছিল। কয়েক মাস পর গরুটি সুস্থ হয়েছে, কিন্তু এখন লেজ নেই। গরুটি সুস্থ হয়েছে কিন্তু এখন লেজ নেই এবং একটি চোখ অন্ধ। এই গরু দ্বারা কোরবানি হবে না, অন্ধ কোনো গরু দিয়ে কোরবানি হবে না। আর লেজ যদি 3 ভাগের 1 ভাগ না থাকে, পুরো লেজ যদি চলে যায়, তাহলে কিন্তু কোরবানি হবে না। হয়তো 3 ভাগের 1 ভাগ চলে গেছে, তাহলে এটা মাকরুর সাথে আদায় হবে। ধন্যবাদ আপনাকে। আর অন্ধ কোনো পশু দিয়ে কোরবানি হবে না। ল্যাংড়া, অতটুকুন ল্যাংড়া যেটা হেঁটে হেঁটে কোরবানি যেখানে দেবে সে মসবাতে যেতে পারে না, একেবারে খড়ায় খড়ায় মানুষের এটাকে ভার করে নিতে হবে, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি হবে না। আরমান প্রশ্ন করেছেন, ইকামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াবে? যখন হাইয়া আল ফালা, হাইয়া আল ফালা বলবে, তখন মুসল্লিরা একামতের মধ্যে দাঁড়ানো সুন্নাত। হাইয়া আল সলার পরে হাইয়া আল ফালা, হাইয়া আল ফালা যখন মুয়াজ্জিন সাহেব বলবেন, তখন সমস্ত মুসল্লি দাঁড়িয়ে কাতার সোজা করবেন। আমাদের দেশে কিছু কিছু মসজিদে দেখা যায় আজান একামত এখনও শুরু হয়নি, মুয়াজ্জিনকে দেখেছে এরা সবাই দাঁড়িয়ে গেছে, এবং মুয়াজ্জিন একামত আল্লাহু আকবার বলার সাথে সবাই দাঁড়িয়ে কাতারবন্দি হয়ে গেছে। এটা নিয়ম না। নিয়ম হচ্ছে ওনারা আদবের সাথে বসে থাকবেন। মুয়াজ্জিন সাহেব যখন একামত দিতে হাইয়া আল ফালাহ, হাইয়া আল ফালাহ এ পর্যায়ে যাবেন, তখন সমস্ত মুসল্লি উঠে সুন্দর করে কাতারবন্দি, কাতায় কাত মিলিয়ে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবেন। ধন্যবাদ। মরিয়া মাফরুজ প্রশ্ন করেছেন, ছোট ওয়াশরুমে গোসল করা যাবে কিনা? ছোট ওয়াশরুম মানে আপনি যদি এখানে স্বাচ্ছন্দ্যে গোসল করতে পারেন, ছোট মানে কতটুকুন ছোট, যে এটাতে কোনো অসুবিধা নেই, আপনি ওয়াশ করতে পারবেন। আর কমর দিয়ে পানি যায়, এটা তো আপনার শরীরের ব্যবহৃত পানিগুলো যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন। তবে অজু কালাম করার সাথে সতর্ক থাকতে হবে যে আপনি আপনার অজুর পানি যেন কমর দিয়ে না যায়, আর অজুর পানি সিটকে কমরে পরে আবার রিপ্লাই করে আপনার গায়ে পড়তেছে কিনা। একেবারে ছোট হলে সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি অজুর পানির সিটকে গিয়ে কমরে পড়তেছে, কমরের নাপাক পানির সিটকে আবার আপনার গায়ে আসতেছে, তাহলে কিন্তু সেখানে আপনাকে অবশ্যই এহতিয়াত করতে হবে। ওই সমস্ত ছোট্ট গোসলখানায়
অজু করা আছে, বাইরে এসে আপনাকে অজু করতে হবে। আর যদি এই ছোটো গোসলখানায় গোসল করা যায়, কতটুকু ছোটো সে তো আপনি যদি শরীর নাপাক থাকে, নাপাক শরীর ঘষে মেজে পরিষ্কার করবার সুযোগ থাকে, তাহলে করা যাবে। আর একেবারে মানুষ দাঁড়াতে না পারলে সেখানে আপনি কীভাবে গোসল করবেন? সেটা এমার্জেন্সি গোসল হলে করতে পারেন। এমন জায়গায় আপনি পৌঁছে গেলেন যে সেখানে এছাড়া আর বিকল্প নেই, তখন তো আপনাকে করতেই হবে। আশা করি আসলে এরকম কিছু কিছু জমিদার এরকম বাসা বাড়িতে এরকম ওয়াশরুম করতে আমরা দেখি। কিপটা জমিদার আর কি, ওনার বাথরুমটা কিন্তু 7 ফুট বাই 7 ফুট ওনার বাড়িতে যেটা আছে, আর ভাড়াটিয়াদেরকে দেয় 3 ফুট বাই 2.5 ফিট বা 3 ফুট বাই 2 ফুট। কিন্তু ওনার পরিবার যে কীভাবে এখানে গোসল করবে সেটার মাথায় রাখেন। ওনার ইচ্ছা হচ্ছে শুধু টাকা ইনকাম করা। এ সমস্ত জমিদারের উপর খোদার লানত, কারণ আপনি যেভাবে থাকেন স্বাচ্ছন্দ্যে, আপনার ভাড়াটিয়ার জন্য স্বাচ্ছন্দ্যে থাকতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। মোহাম্মদ ইমতিয়াজ প্রশ্ন করেছেন, কোরবানির চাঁদ উঠলে মুরগি জবাই করতে পারে নাকি? অবশ্যই পারবে। এগুলো আমাদের দেশে গরু মুরগি জবাই করার কোনো অসুবিধা নেই। আপনি প্রত্যেক দিন পারবেন। ফাসলিল রব্বিকা ওয়ানহার, কোনো দিন নিষেধাজ্ঞা নেই। আপনি যে কোনো সময় যে কোনো দিন পারবেন। তবে কোরবানির নির্দিষ্ট 3 দিন 10, 11, 12, এর বাইরেও ওই সমস্ত দিনও আপনি কোরবানি ছাড়া অন্য পশু জবাই করতে পারবেন। দেখা গেলো যে আমি 11 তারিখে 12 তারিখে আমি বাড়িতে একটা বড় মেজবানি দেবো, এটা কোরবানি নয়। কোরবানি আমি 10 তারিখ দিয়ে দিয়েছি, 12 তারিখ 11 তারিখ মেজবানি দিয়েছে, গরু জবাই করবেন না। আবার আমি 5 তারিখে দেখা গেলো কোরবানির 1 তারিখ আমার মা ইন্তেকাল করেছেন, আপনি গিয়ে হয়তো 4 দিনে আপনি বাড়ির বাবার জন্য মেজবানি দেবেন, মার জন্য মেজবানি দেবেন, সেক্ষেত্রে কি আপনি গরু জবাই করবেন না? অবশ্যই গরু জবাই করবেন, মুরগি জবাই করবেন। মেহমান আসছে, দুলাভাই আসলে তো অবশ্যই মুরগি জবাই করতে হবে। যদি জবাই না করেন উনি গোস্বা হয়ে যাবে যে আমাকে দেশি মুরগি দিয়ে বাদ দেয়নি কেন। তো শরীয়তে এটার কোনো বাধা নেই। ধন্যবাদ। মরিয়ম আফরোজ স্পষ্ট করেছেন, পীর সাহেব কি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে? পীর যদি সেদিন পীরে মোকাম্মেল হয়, পীর যদি আল্লাহ এবং রসুলের সাথে সেরকম কানেক্টিভিটি থাকে এবং পীর সত্যিকারের বুজুর্গ হয়ে থাকে, অবশ্যই তার উম্মতকে তিনি সুপারিশ করতে পারবেন। একজন আলেম হাফেজ তার মা বাবার জন্য সুপারিশ করবেন, তার আশপাশ পরিবারের জন্য সুপারিশ করতে পারবেন। একজন আলেম হাফেজের সেই পীর সাহেবের মার্তাবা কম নাকি? অবশ্যই সেদিন একে অপরকে অবশ্যই আল্লাহ তাআলা কোনো ওসিলায় বাঁচিয়ে দেওয়ার মহান প্রয়াসে থাকবেন। আল্লাহ চাইবে যে আল্লাহর বান্দারা কার জন্য কী নেকামল নিয়ে সুপারিশ করে, আল্লাহ ওটা দেখে তাকে মাফ করে দেবেন, তাকে বাঁচিয়ে দেবেন। কারণ আল্লাহর উদ্দেশ্য তো কোনো বান্দাকে জাহান্নাম দেওয়া নয়। আল্লাহ বান্দাকে ভালোবেসে তো সৃষ্টি করেছেন, জাহান্নাম দেওয়া তো সেটা কঠোর আযাব। আল্লাহ তো কাউকে আযাব দিতে চাইবেন না, সবাইকে বাঁচাতে চাইবেন। কিন্তু যেখানে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার পরে আপনি বাঁচতে পারবেন না, সেখানে তো কিছু করার নেই। কিন্তু আল্লাহ সবসময় দয়া পরবশ থাকবেন যেন আল্লাহর বান্দাকে বাঁচিয়ে দেওয়া যায়। ধন্যবাদ। মিজানুর রহমান কাদরি প্রশ্ন করছেন, অন্ধ গরু কোরবানি না হলে মান্নত কীভাবে আদায় করবে? বিক্রি করে কি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে? ওটা দিয়ে মান্নত করেছে, ওই গরু পালার সময় ওটা এখন কোরবানি হবে না, কিন্তু এমনি জবে করে খাওয়াই দিতে পারবেন। জবে করে মানুষকে বিলি করে দেবেন, মানুষকে খাওয়াই দেবেন, গরিব দুঃখী মানুষ জবে করে। আল্লাহ রাহে জবের প্রশ্ন এসেছে, যেহেতু কোরবানির প্রশ্ন এসেছে, কোরবানি তো হয়ে গেল। কোরবানি ওই ওয়াজিব কোরবানি হবে না আর কি, 10, 11, 12তে পারবেন না আপনি। এরপরে যে কোনো দিন আপনি সেটাকে জবে করে মানুষকে খাওয়াই দেবেন, কোনো অসুবিধা নেই। মিজানুর রহমান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চাকরি করি, বাড়ি থেকে অনেক দূরে থাকি। আমি কোরবানি পশু মোবাইলে দেখে কোরবানি দিলে কোনো সমস্যা হবে কি? সশরীরে যাওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আপনি ওই বাড়িতে কিনতে বলবেন, বা আপনার দায়িত্বশীল যারা আছে তারা কিনবে, কিনে আপনাকে মোবাইলে দেখাবে। তারা তো দেখে শুনে কিনবে। আপনি একটা শর্ত দেবেন যে আপনার গরুটা এত দামে কিনবেন, আপনি একটু দেখে শুনে কিনবেন, নিখুঁত কিনবেন। ওরা নিখুঁত কিনেছে কিনা আপনাকে মোবাইলে দিল, তাতে কোনো সেটা আপনি দেখবেন, অবশ্যই দেখতে তো ভালো লাগবে, সেটা কোরবানি হয়ে যাবে। আপনি দূরে থাকেন, যেমন বিদেশে থাকেন, দুবাইতে যারা থাকে তারা আসতে পারছে না, কিন্তু তাদেরকে আমরা কোরবানি দেওয়াটা লাইভ দেখাই না, যেটা তোমার টাকা দিয়ে আমরা এই গরুটা কিনেছি। এবং এটা জবে করার সময় অনেকে লাইভ দেখায় যে তুমি দেখো এখন তোমার পশু কোরবানি হচ্ছে, সে ওখান থেকে খুশি হয়, আসতে না পারলেও খুশি হয়। এজন্য আপনি সেটা করতে পারবেন, সেটা কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে আর এখন প্রশ্ন নেই। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানে থেকে ভালো লেগেছে। আগামী জুমাবার, যেহেতু ঈদের পরের দিন পড়বে, আগামী জুমাবার আমাদের অনুষ্ঠান বন্ধ থাকবে। তারপরের জুমাবার থেকে ইনশাআল্লাহ সকাল 10টায় নিয়মিত অনুষ্ঠান চলবে। ঈদুল আজহার পরের দিন হিসেবে আগামী জুমাবার আমাদের অনুষ্ঠান বন্ধ থাকবে। সকলে আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।